কুসুমের ডাকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আয়ুষের আসল রক্ষা কবচের সন্ধানে এবার নেমে পড়লো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শত চেষ্টা করেও যখন কিনা আয়ুষ নিজের এই মৃত্যুর গুজবটা লুকোতে না পারে, এক পর্যায়ে ওর মা যখন কিনা কেবিনে ঢুকে আয়ুষ এবং কুসুমকে একসঙ্গে কথা বলতে দেখে ফেলে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ আয়ুষ তুমি সম্পূর্ণরূপে সুস্থ আছো বাবা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি আমাকে মা বলে ডাকছো, কিন্তু এই সমস্ত কিছু হলো কী করে? তুমি তো রীতিমতো এই পৃথিবী থেকে চলে গেছো এবং ডক্টর তো আমাদেরকে বলেছে যে তুমি মৃত। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা সেরকমটাই হয়তো বা হতো, কিন্তু ডক্টর আমার অপারেশন সাকসেসফুলি করেছে এবং আমি ডক্টরকে আমাকে মৃত বলে ঘোষণা করতে বলেছিলাম, যাতে করে কিনা প্রেসে লোকেদের চোখে আমরা ধুলো দিতে পারি এবং অসতোষ প্রামাণিক এবং দেবলীনাকে যাতে করে কিনা আমরা উচিত শিক্ষা দিতে পারি। এবং এই যাত্রায়ও আমি যথেষ্ট পরিমাণে আমার খারাপ অবস্থা ছিল এবং সেই দিক থেকে উন্নতির মুখে আমাকে এনেছি একমাত্র কুসুমই হলো গিয়ে সেই ব্যক্তি যে কিনা আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। ঠিক সেই সময় ডক্টর চলে আসে এবং এসে বলতে থাকেন, ইন্দ্রাণী ম্যাম, আই এম রিয়েলি ভেরি সরি টু সে যে আপনার মা হওয়া সত্ত্বেও আপনি আপনার সন্তানের মৃত্যুর খবরটা আপনাকে আমরা শোনাতে বাধ্য হয়েছি। শুধুমাত্র আয়ুষ স্যার আমাদেরকে এটা রিকোয়েস্ট করেছিল বিধায়, এবং তার থেকে বড় কথা আয়ুষ স্যারের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল ছিল এবং আয়ুষের মৃত্যুর সঙ্গে পাঞ্জাল ছিল, কিন্তু সেখান থেকে মিরাকল কুসুম ম্যাডামের ডাকে রীতিমতো আয়ুষ স্যার সাড়া দিয়ে এবং আপনাদের সমস্ত লোকেদের মাঝে ফিরে এসেছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তার মানে আয়ুষ তুমি বলতে চাইছো যে কুসুমের ডাকে তুমি সাড়া দিয়েছো এবং কুসুম তোমাকে আবারও বাঁচিয়েছে। সত্যি কুসুম, আমি তোমার কাছে চিরঋণী। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা পরদিন সকালবেলা আয়ুষকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য অসন্তোষ প্রমাণিককে বাড়ির ভিতরে ঢুকতে দেখে, ঠিক সেই সময় অসন্তোষ প্রমাণিককে ঠাটিয়ে চড় মেরে ইন্সপেক্টরের হাতে যখন কিনা তুলে দিতে নেই, ঠিক সেই সময়ই অসন্তোষ প্রমাণিক বলতে থাকে যে আরে ইন্সপেক্টর, আপনি আমাকে গ্রেফতার করছেন কেন বলুন তো? ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন বলতে থাকে যে আয়ুষ্মানকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করার দায় আপনাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হচ্ছি এবং তার পরবর্তীতে আপনি দেবলীনা ম্যাডামের সঙ্গে জেলে গিয়ে আপনি দেবলীনা ম্যাডামের সঙ্গে চক্রান্ত করে আয়ুষ্মান গাঙ্গুলিকে আপনি খুন করার ব্যবস্থা করেছেন, তার দায়ী আপনাকে গ্রেফতার করছি। ঠিক সেই অংশতোষ প্রমাণিক বলতে থাকে যে আমি খুন করিনি, তাতে কি প্রমাণ আছে বলুন তো? আপনারা আমাকে খুনি বলে আপনারা আমাকে ইন্দ্রাণী গাঙ্গুলি ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাকে গ্রেফতার করাচ্ছে এবং আপনারা আমাকে করছেন, শুনুন আপনারা কিন্তু এটা ভালো করছেন না। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি থেকে শুরু করে সমস্ত লোকেরা অসন্তোষ প্রমাণিকে চড় মারতে থাকে, ঠিক সেই সময় অসন্তোষ প্রমাণিক এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে হ্যাঁ, আমি আয়ুষ্মানকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করানোর ব্যবস্থা করেছি। তাতে কি ইন্দ্রাণী গাঙ্গুলি, আমি নয় জেল থেকে একবার হলেও বেরোবো, কিন্তু তোমার ছেলে তো আর তোমার কাছে কোনোদিনও ফিরে আসবে না। যে লাশ হয়ে গিয়েছে সে কি আর তোমার কাছে সুস্থ সবলভাবে ফিরে আসবে বলো তো? তোমার যা ক্ষতি করা সেটা তো করে দিয়েছি, এবার তুমি কি করবে বলো? ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন কিনা মৃত থেকে জীবিত হয়ে যায় এবং আয়ুষ বলতে থাকে যে না অসন্তোষ প্রমাণিক, এখন আমি জীবিত আছি তোদের মতন অসুর বধ করার জন্য এবং তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবং দেবলীনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।